হ্যাঁ, পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার ভিডিও করতে চলে আসছি। এতদিন এক্সাম ছিল তাই ভিডিও করা হয় নাই। আজকে আমরা ওই রুটিনটা নিয়ে কথা বলছিলাম, এই রুটিনটা শেষ করা হয় নাই। আজকে সেই রুটিনটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা আপনাদের ক্যারিয়ারকে স্টেবল করার জন্য একটা রুটিন মেনটেন করতে পারেন। এই রুটিনটা কিন্তু কোনো ফিক্সড রুটিন না যে আপনি উইকলি বেসিস এটাকে ফলো করবেন, বাই টাস্ক আপনি এটাকে শেষ করবেন। এটা হচ্ছে এমন একটা রুটিন যেটাকে আপনাকে প্রতিনিয়ত আপডেট করতে হইতে পারে। যে আপনার হইতে পারে যে আপনার 1 মাস পরে প্রোগ্রাম আপনি এটাতে ইনপুট দিলেন, বা আবার দেখা যেতে পারে 2 থেকে 3 দিন পরে প্রোগ্রাম আপনি এটাতে ইনপুট দিলেন। তবে এই রুটিনটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড দিবে যে আপনি কখন কাজের সাথে কোন কাজটা করবেন, সেটার বুকিং বা শিডিউলটা আপনার কাছে ইনশিওর থাকবে। এন্ড আপনি আপনার গোলটা কত টাইমের মধ্যে শেষ করতে হবে সেটা নিয়ে একটা আপনার আইডিয়া হয়ে যাবে। তো চলুন আমরা রুটিনটা দেখা শুরু করি। রুটিনটা কিরকম? এখন আমরা একটা রুটিন দেখাচ্ছি। এই রুটিনটা আপনারা দেখতেছেন আমাদের রেকর্ডিং এ। এখানে আমরা একটা সিস্টেম তৈরি করেছি যে এক পাশে আছে আমাদের ডে, আরেক পাশে আছে আমাদের সময়, টাইম লেখে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো টাইমটা এখানে বসিয়ে নেবেন। এখানে আমরা দেখেন একটা জিনিস ফলো করছি যে এখানে আমরা 1 সপ্তাহের বাইরে আরো 2টা দিন এক্সট্রা লিখছি। এটা লেখার কারণ হচ্ছে যে আমি বললাম যে রুটিনটা কোনো উইকলি বেসিস রুটিন হবে না। হইতেই পারে যে এখানে 2টা, এটা আপনার 4টা 5টা, বা আমার না এই 2টা নিলেই হচ্ছে এনাফ হয়ে যায়। আমার আর এক্সট্রা করে নেওয়া প্রয়োজন হয় না। আমি আপনাকে আজকে থেকে শুরু করে, মানে আজকে শনিবার, এই সপ্তাহের আমার একটা রুটিন তৈরি করেছি, সেটার একটা ডেমো দিচ্ছি। দেখেন আমি কি করেছি। আমার একটা টাইমিং সিলেক্ট করছি। এটা হচ্ছে র্যান্ডম টাইমিং। এই টাইমিংটা আসলে অ্যাকুরেট না, এটার মধ্যে আমাকে আরো অনেক কাজ করতে হয়। যেমন আজকে হচ্ছে শনিবার, আমি আপনাকে এখন ভিডিওটা করতেছি। দেখেন এখন বাজে হচ্ছে 3টা 48 রাইট নাও। আমাদের সকালবেলা আমি 2টা ক্লাস করেছি। এরপরে হচ্ছে আমার অফিসের কিছু কাজ করেছি। সেই কাজগুলো এখানে আমাকে টাস্কে দেওয়া আছে 12টা থেকে 1টা পর্যন্ত। তারপরে আমি লাঞ্চ ব্রেক নিয়েছি, লাঞ্চ ব্রেকের সাথেও অফিসের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে অফিসের কাজগুলো কমপ্লিট করছি, তার মাঝখানে আবার এখন ভিডিও তৈরি করছি। এটা অফিসের কাজের মাঝখানে আজকে শিডিউল করা, বাট আমার নেওয়া হয় নাই, শিডিউলে দেওয়া হয় নাই, বাট আমার এটা মাথায় ছিল। তো এরপরে হচ্ছে আমার কাজ শেষ করার পরে আমার ঠিক 4টা 30-এ একটা মিটিং আছে রোটারি ক্লাবের, সেটাতে আমাকে অ্যাটেন্ড করতে হবে এবং এটা শেষ করতে হবে 7টার মধ্যে। এই যে আমার একটা টাইমিং এর একটা টার্গেট নেওয়া, এই টার্গেটটা হচ্ছে আমি এই এসওপি দিয়ে নিতে পারি। তো এটা আপনাকে অনেক হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখেন। এখানে আমি আগামীকাল আমার হচ্ছে একটা ইংলিশ ক্লাস আছে সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত। আমি এটা ইনপুট দিয়ে রেখেছি। আগামীকাল আমার আপাতত কোনো ওয়ার্ক প্ল্যান নাই। তবে আমি আগামীকাল কি করব সেটা আজকে রাতের মধ্যে আমি ডিসিশন নিব এন্ড আমি এখানে ইনপুট দিব। এটা কিন্তু আমি আবার একটা গুগল সিস্টেমও করে রাখছি যেন আমি বাসা থেকে আমার ফোনে ইনপুট দিতে পারি। আবার সোমবারে হচ্ছে দেখেন আমার একটা ক্লাস আছে। এরপরে লিও ক্লাবের একটা মিটিং এর প্ল্যান আছে 6:30টায়। সো আমার এটা টাইমিং ফিক্স করে দিছি যে সোমবারে আমাকে 6:30টার মধ্যে আমাকে শেষ করতে হবে। এরপরে আমার লিও ক্লাবের ওই মিটিং এ যেতে হবে। আমার টুইসডের ক্লাসগুলো এখানে ইনপুট দেয়া, ওয়েডনেসডে, এভাবে অন এন এভারেজ আমি একটা রুটিন তৈরি করেছি। এই রুটিনটা দেখানোর উদ্দেশ্য হলো দেখেন আমি কি করব 1 সপ্তাহে, বা আমি কি করব আগামী 9 দিনে বা 14 দিনে, সেই জিনিসটার আমার একটা টার্গেট নেয়া। আর ধরেন হচ্ছে আমার এই মাসেরই 10 থেকে 15 তারিখে একটা প্রোগ্রাম পড়ে গেছে, আমি জাস্ট এখানে রুটিনের ঘরগুলা বাড়াবো এন্ড 10-15 তারিখে যে প্রোগ্রামটা আমার পড়েছে সেই প্রোগ্রামটা এখানে ইনপুট দিয়ে দিব। আর কিছু টাস্ক আমি রাখি সবসময়। প্রত্যেকটা উইকে আমি 2টা ক্লাব প্রোগ্রাম, একটা উইকেন্ড ব্রেক, আর হচ্ছে 2 থেকে 3টা রিফ্রেশিং ইনিশিয়েটিভ। সেটা হইতে পারে আমার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, এরকম কোন একটা প্রোগ্রাম আমি রাখার চেষ্টা করি। তো এটা আমাকে অনেক হেল্প করে, আমার মাইন্ডও ফ্রেশ থাকে, আমি ক্লাবিং গুলোও করতে পারতেছি। আর মাঝখানে যেমন হচ্ছে অনেক কিছু আপনারা জানেন হয়তো, আমি আমার লাইফে কিছু আরো অনেক কাজ করি, সেই কাজগুলো আমি কিন্তু এই রুটিনের মধ্যেই নিয়ে আসি। হয়তো এখানে আমি দেখাচ্ছি না, কিছু কার্যক্রম আছে যেগুলো খুবই আমার নিজের মধ্যে আমি রাখি। তো এই জিনিসগুলো আমি বললাম যে আমার যে জিনিসগুলো গোছানোর বিষয়টা, বা আমার অফিস এবং আমার ক্যারিয়ারের সাথে সাথে আমার শেখাটা, লার্নিংটাকে এনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দুইটাকে ব্যালেন্স করতে হলে এরকম একটা এসওপি মেনটেন করতে হয়। এটা খুবই পার্সোনাল জিনিস, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ইউজ করে দেখেন, আপনাদের মতো এটাকে কাস্টমাইজ করেন, বাট কিছু একটা করেন। আসলে যে এই ফরম্যাটেই করতে হবে এরকম কোনো কথা না, আপনাদের নিজস্ব প্যাটার্ন থাকতে পারে, সেই প্যাটার্নটা ইউজ করে কাজ করেন, দেখবেন আপনার লাইফে ডেভেলপমেন্ট আসবেই আসবে এন্ড আপনি নতুন কিছু অবশ্যই শিখবেন। তো আজকে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং খুব ডিপে যাব। প্রত্যেক সপ্তাহে এখন থেকে ভিডিও পাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। এটা আমি জীবনে প্রথমবার বলছি। যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, আমাদেরকে ফলো করতে পারেন। আর আমার ওই পাশে একটা মানুষ বসে আছে, সেই মানুষটাকে না দেখাইলেই নয়। এই মানুষটার নাম হচ্ছে মঞ্জু মোর্শেদ।
সে আমাদের ভিডিওগুলো করতে অনেক বেশি হেল্প করে। সো আজকে আমরা এই মানুষটাকে চেনাই দিলাম। কোনো প্রয়োজন হলে এই মানুষটাকে খুঁজে বের করবেন এন্ড তার সাথে কথা বলবেন। তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। Subscribe. কি করতে হবে? Subscribe.